বিসমিল্লাহির রহমানির রাহিম। ফজরের নামাজটা শেষ করেই ঘরের টুকটাক গুছগাছ করে নিচ্ছি। মনের ভিতর ভয় আর টেনশন নিয়েই সকালবেলার নাস্তা রেডি করব আর ঘরের গুছগাছ শেষ করব। ওইদিকে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে ডাকাডাকি করছে, নাস্তা সেরে যে যার মতো রেডি হয়ে নিতে বলছে। আমি এইদিকে খাবার টেবিলটা ভালো মতো মুছে পরিষ্কার করে সবার গ্লাসগুলো ধুয়ে এখানে রেখে দিলাম। আমাদের সবার পানি খাওয়ার গ্লাসগুলো আর লবণদানিটা ট্রের মধ্যে গুছিয়ে রাখলাম। ট্রের মধ্যে গ্লাসগুলোর সাথে যে একটা ল্যাম্প রাখি, ওইটা এখন মুছে পরিষ্কার করে এনেছি ভেজা ন্যাকড়া দিয়ে। পছন্দের রোজ ফ্লাওয়ার ভাসটাও ভালো মতো পরিষ্কার করে ফ্লাওয়ারগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। শুকিয়ে মুছে এখন জায়গা মতো রেখে দিয়েছি। এগুলোকে রাত্রেই ধুয়ে রেখেছিলাম। সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে এখন এসেছি আমার সাথে যে ভ্যানিটি ব্যাগটা, অর্থাৎ আমার হাতে যেটা থাকে এই ব্যাগটা গুছাতে। এই ব্যাগে আমি সব সময় কোথাও বের হওয়ার আগে থেকেই গুছিয়ে রাখি, না হলে কোনো কিছু ভুলে রেখে দেব, সেজন্য মনে করে করে সব নিতে হয়। আমি আমার নামাজের একটা হিজাব সব সময় এই ব্যাগে রাখি, ওটা পরিষ্কার ধোয়া আলাদা থাকে। শীতের কিছু ক্রিম নিয়ে নিলাম, অর্থাৎ প্রয়োজনীয় অনেক জিনিস আমার এই ব্যাগে গুছিয়ে নিতে হয়। আমি ডাক্তারের কাছে গেলে, নিজে একা গেলে তখনও লাগে, আবার কারো সাথে গেলে তখনও আমার লাগে। আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বেশ কিছু টাকার দরকার, 1 সপ্তাহ লেগেছে ম্যানেজ করতে ওগুলো ঠিকঠাক গুছিয়ে রেখে এসে নাস্তার জন্য পরোটা ভেজে নিয়েছি। আর এই ফাঁকে রাত্রে যে লবণগুলো ছেঁকে রেখেছিলাম ওগুলো এখন বয়মে রেখে দিব। আর ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, অর্থাৎ ফ্রিজের নিচের অংশ নর্মালটা আর কি, পুরো শীত এটাকে পরিষ্কার করা হয়নি, বহু ময়লা জমেছিল। নর্মালে যে বক্সটা থাকে ওই বক্সের উপরের এই ঢাকনাটা, দরজাটা আর কি, ভালো মতো পরিষ্কার করে এটাও শুকিয়ে নিয়েছি। এটা এখন লাগিয়ে দেব ফ্রিজে। কিছু ডিম ধুয়ে নিয়েছিলাম, ওগুলো রেখে দিব। অর্থাৎ শুধু রান্নার কাজ বাকি, আর সব গুছগাছের কাজ করে তারপরে ঘর থেকে বের হব। গতদিন যে একটা জলপাইয়ের আচার দিয়েছিলাম ওইটাও এখন একটা চুলায় নিয়ে গরম করে নিলাম, আর আরেকটা চুলায় আমি পরোটা ভেজে নিয়েছি। আমাদের সবার সকালের নাস্তা সারা হয়েছে, এরপরে আমি এই গুছগাছগুলো করছি। চুলার পাশ 4টা পরিষ্কার করে এই যে লুসনি দুটো ধুয়ে রেখেছিলাম, ওগুলো শুকিয়েছে, তবে ভালো মতো মুচমুচে গরম হওয়ার জন্য 2টা চুলার উপরে, চুলা নিভিয়েই আর কি দিয়ে রেখে যাচ্ছি। সব জানালা লাগিয়ে সব জিনিস ঠিকঠাক মতো গুছিয়ে রেখে যাচ্ছি। ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমাদের। আজকের দুপুরের খাবারটা আমাদের বাইরেই খাওয়া হবে। আমার হাজব্যান্ডকে গত সপ্তাহে যে ডাক্তার দেখিয়েছিলাম ওই হাসপাতালে যে সকল টেস্টগুলো করানোর জন্য বলা হয়েছিল ওগুলো 1 সপ্তাহ পরে এখন আমরা আমাদের এক পরিচিত, আমার হাজব্যান্ডের আর কি, আমার শ্বশুরবাড়ির এলাকার এক ছেলে, ওর ডায়াগনস্টিক সেন্টার আছে, তো ওখানে আমার হাজব্যান্ড যোগাযোগ করে আমরা আজকে সবাই মিলে ওখানেই যাচ্ছি। এটাও বাসা থেকে অনেক দূরে। পরিবারের সবাই মিলে যখন যাচ্ছি, হাজব্যান্ড বলল আমরা মেট্রো রেলেই যাব। মেট্রো রেলে উঠেছি, আমি ভিডিও করেছি, আমার মেয়ে করেছে অবশ্য। তো এখন আমরা মেট্রো রেল থেকে নেমে এই যে রিকশায় বসে পড়েছি। আমরা উঠেছিলাম মতিঝিল থেকে আর নেমেছি আগারগাঁওয়ে। পরিবারের সবার এই প্রথম মেট্রো রেলে চড়া হলো আজকে। তবে মনে আনন্দ নিয়ে নয়, একটু একটু ভয়ও লাগছিল, টেনশন হচ্ছিল।
আমরা দুটো রিক্সা নিয়ে, একটাতে আমার হাজব্যান্ড এবং ছেলে বসেছে আর আমি আর মেয়ে এই রিক্সায় এই যে যাচ্ছি আমরা। শিশু মেলা পর্যন্ত গিয়ে আমরা থামবো। ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে, ঘোরাঘুরি বলতে ওখানেও কিছু কাজ ছিল, ওই কাজ সেরে পরবর্তীতে আমরা গিয়েছিলাম ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে। ওখানেই আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করা হয়েছিল, অর্থাৎ টেস্টগুলো ওখানেই করানো হয়েছে। আর এই যে রিক্সায় বসে আশেপাশের দৃশ্যগুলো একটু একটু আমার মেয়েটা ভিডিও করে নিয়েছে। বেশ অনেক বছর পরে এই সব জায়গা দিয়ে আবার আজকে যাতায়াত করলাম। কিছু কিছু পুরনো স্মৃতি আছে এর আশেপাশের রাস্তা এবং বাসাবাড়িগুলোতে। যাই হোক, এখন যে রিকশায় করে মেয়ে আমি সহ যাচ্ছি না, এই জার্নিটা খুবই ভালো লেগেছিল, বিশেষ করে খোলা রিকশায় বসে। এমন একটা সময় খুবই শান্ত ছিল রাস্তাঘাট, তাই মনে খুব ভালোই লেগেছিল। রিকশা জার্নিটা বরাবরই আমার কাছে ভালো লাগে। মাথার উপরে হালকা তেজওয়ালা সূর্যের আলো আছে, রোদ আছে, আর রিকশার জন্য খোলা ফুট উঠানো রিকশা, তাই বাতাসও গায়ে লাগছে। আধো আধো ঠান্ডা গরমে এই অবস্থায় আমার কাছে খুবই ভালো লেগেছিল এই সময়টা আর কি, রিকশায় যতক্ষণ চড়েছি। ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে সব মিলিয়ে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে বের হয়েছি। কিছু কাজ আছে, খরচপাতিও আছে, আবার হাঁটাহাঁটিও করা লাগবে। এই যে দেখছেন না, লিফটের মধ্যে দরজার সামনেই এই যে বিড়ালটা বসে আছে, এটা আমাদের পাশের বাসার ওনাদের পালিত বিড়াল আর কি। এটা দরজা থেকে কোনো দিকেই লড়ছে না। তো আমি এবং বের হয়ে আসলাম আর কি, এই যে সিঁড়ি দিয়ে বের হয়ে এখন আমরা কিছুক্ষণ হাঁটবো আর ডিসপেন্সারি খুঁজতে হবে কোথায়। আমার হাজব্যান্ডকে ভালো ডিসপেন্সারি দেখে আর কি ইঞ্জেকশন পুশ করার জন্য। ওনাকে 10 দিন পর্যন্ত ইঞ্জেকশন দেওয়া হবে, আর এরপরে 11 দিনের মাথায় আবার আমাদেরকে যেতে হবে। আরও অনেক টেস্ট বাকি রয়ে গিয়েছে। যাই হোক, কাজ শেষ করার ফেরার পথে আর কি রাস্তার পাশেই এই যে পিওর খেজুরের রস বিক্রি করছে একটা মাদ্রাসার ছেলে। কথাবার্তা দেখে মনে হলো যে পছন্দ হলো, এগুলো পিওর হবে। তো নিয়ে আসলাম বাসায়। আমাদের 4 জনের জন্যই এনেছি ওই হিসেব করে। আর সরিষার তেল আমরা বরাবর যে দোকান থেকে কিনি, ভ্রাম্যমাণ আর কি, মেশিনে ভাঙায় না, ওই ভ্রাম্যমাণ মেশিনগুলো ভাঙিয়ে ওইখান থেকেই আনি সরাসরি আমরা সরিষার তেলগুলো। আর এই যে লাউ শাক পেয়েছি তাজা, আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে এই লাউ শাকগুলো। ঢাকা শহরে ফ্রেশ বলতে তো কিছুই নাই, টাকাই যা সব। তো ফ্রেশ খুঁজে খুঁজে নিয়ে আসলাম, আজকের এইগুলো সামনে পেয়েছি। গত দিনের কিছু কিছু কাজ আজকে আবার শেষ করব। যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রে, তো ডাক্তারের কাছ থেকে আসার পরে আর কিছুই করিনি, এগুলো শুকিয়েছিল, এখন এগুলো রেখে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আমি ঠিক জানি না। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তাও জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, সামনে আগাতে সাহায্য করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। কাজকর্মের ব্যস্ততার মধ্যে ঘরের অসুস্থ মানুষ নিয়ে দিনাতিপাত করছি, ভিডিও করছি, আপনাদের মাঝে শেয়ার করছি। এলোমেলো এই ভিডিওগুলো, কথাবার্তাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে দুপুরের রান্নাও একটু একটু করে শেষ করছি। ছেলেটা আজকে চলে যাবে,
ওর হোস্টেল খোলা হয়ে গিয়েছে গতদিন। এমনিতেই গতদিন যাওয়া হয়নি, যেহেতু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আজকে ও চলে যাবে, ওইভাবে করেই আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। আমার ছেলেটা দুপুরের খাবার একটু আগেই খেয়ে গিয়ে ক্লাস ধরবে। আগে ক্লাসে যাবে, ক্লাস শেষ করে তারপরে হোস্টেলে যাবে। ওইদিকে ওরা নিজেদের গুছগাছ করছে যে যার মতো, আর আমি এদিকে রান্নাটা আগে সেরে নিচ্ছি, এরপরে আমি সহ গিয়ে হাত লাগাবো। আমার হাজব্যান্ড রেডি হয়ে নিচ্ছেন, দোকানে না গেলেই তো নয়, অসুস্থ হলেও একটু গিয়ে বসতে হবে, তা না হলে তো পেট চলবে না। ওনাকে হাতে যে ইঞ্জেকশন পুশ করা হবে টানা 10 দিন, সেজন্য ক্যানোলা ফিট করেই ওইখান থেকে নিয়ে এসেছি আমরা। তো এখন অজু করার সময়, ফজরের সময় আর কি, আবার এখন গোসল করেছে। তো এইভাবে কেমনে জানি এটা লুজ হয়ে গিয়েছে নাকি, তো এখন পাল্টে নিচ্ছেন আর কি। মেয়ে ছেলে দুজনকেই ডেকেছে, মেয়ে ঠিকঠাক করে দিচ্ছে। আর আমার হাজব্যান্ড ছেলের কাছ থেকে অজু করার সিস্টেমটা বুঝে নিচ্ছেন আর কি, কীভাবে করলে অজু কবুল হবে অজুটা, সেজন্য আর কি ছেলের কাছ থেকে জেনে নিচ্ছে। তো ছেলে নিয়মটা বলে দিল, যাতে ওই জায়গাটায় পানি না লাগিয়ে কিভাবে অজু করলে অজু ঠিক হবে। আর মেয়েকে দেখিয়ে দিল, আপাতত এই টেপ দিয়েই লাগিয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় যখন ইঞ্জেকশন পুশ করা হবে, বাকিটা আবার ঠিকঠাক মতো লাগানো হবে আর কি, ওয়ান টাইম ব্যান্ডেজ দিয়ে। এখন আপাতত এটা লাগিয়ে দোকানে যাচ্ছেন উনি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও কেমন হয়েছে আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারবো না যে খুব ভালো হয়েছে। যাই হয়েছে আপনারা সাপোর্ট করে যাবেন এবং আগামী ভিডিও দেখবেন, এই আশা রেখে আল্লাহ হাফেজ।